আজকে আমি তোমাদের যে জিনিসটি দেখাবো সেটি হলো আমি কিভাবে স্টাডি নোটস তৈরি করি। বেসিক্যালি আমরা যখন পড়াশোনা করি তখন আমরা কিছু স্টাডি নোটস তৈরি করে রাখি, যেগুলি আমাদের পরবর্তীকালে অনেক হেল্পফুল হয়। তো স্টাডি নোটস তৈরি করার ক্ষেত্রে আমি ক্লাসমেটসের এরকম কপি ইউজ করি। এই কপিগুলো খুব ভালো এবং লেন্থটাও অনেকটাই বড় এবং অনেকটা নোটস এক একটা পেজে ধরে। তো আমি বেসিক্যালি ক্লাসমেটসের এরকম কপি ইউজ করি নোটস বানানোর ক্ষেত্রে। এরপর তোমরা যখন কোনো ডায়াগ্রাম আঁকাবে বা কোনো ছবি আঁকাবে বা কোনো ডায়াগ্রাম লেবেলিং করবে, তখন অবশ্যই একটা প্রশ্ন আসবে যে আমরা ওই ডায়াগ্রামটা কীভাবে কালার করব, তাই না? তো এই ক্ষেত্রে ডায়াগ্রাম কালার করার ক্ষেত্রে আমি DOMS এর কালারফুল পেন্সিলগুলো ইউজ করি। কালার করতেও অল্প সময় লাগে এবং কালারটাও খুব সুন্দর হয়। এরপর আসি হেডিং লেখার ক্ষেত্রে। দেখো, হেডিং লেখার ক্ষেত্রে আমি লিঙ্কের এই পেনগুলো ইউজ করি। এগুলো বেসিক্যালি লিঙ্কের জেল পেন, রেড, ব্লু এবং ব্ল্যাক। তো লিঙ্কের এই জেল পেনগুলো আমি হেডিং লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি। মেন হেডিং, সাব হেডিং, তার আন্ডারে হেডিং বা হেডিংয়ের আন্ডারে লেখা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারো যে লিঙ্কের এই জেল পেনগুলো ইউজ করে থাকি। এরপর আমি তোমাকে যেটা দেখাবো সেটি হলো, যদি হেডিংটাকে আন্ডারলাইন করতে হয় বা হেডিংটাকে আবার তুমি বর্ডার করতে চাও বা হেডিংটাকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সে রাখতে চাও, তো সেই রেক্ট্যাঙ্গুলার বক্সটা বা হেডিংটাকে বর্ডার করা বা হেডিংয়ের তলায় একটা আন্ডারলাইন দেওয়া, প্রত্যেকটা কিন্তু তোমরা এই সিডি মার্কার পেনগুলো দিয়ে করতে পারো। এগুলোকে বেসিক্যালি সিডি মার্কার পেন বলে। এটা রেড কালারের, এটা ব্লু কালারের এবং এটা গ্রিন কালারের। তো আমি এই কাজগুলো বেসিক্যালি কিন্তু এই সিডি মার্কার পেনগুলোকে দিয়ে করে রাখি। এগুলো পার্মানেন্ট এবং এটার যে নিটটা সেটা অনেকটাই শার্প হয়, তাই যে লাইনটা হবে বা যে বর্ডারটা হবে সেটা কিন্তু শার্প হবে আর খুব সুন্দর হবে। এরপর হেডিং বর্ডার করা বা হেডিং লেখা হয়ে যাওয়ার পর হেডিংয়ের আন্ডারে যে ইনফরমেশনটা আমরা লিখি সেটা আমি কী করি, ওই বল পেনগুলো দিয়ে লিখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেড বল পেন, এটা হচ্ছে ব্লু বল পেন আর এটা হলো ব্ল্যাক বল পেন। তো আমি এই বল পেনগুলো ইউজ করেছি। এগুলো কোনো ইনফরমেশন মানে কোনো হেডিংয়ের আন্ডারে কোনো ইনফরমেশন লেখার ক্ষেত্রে আমি এই বল পেনগুলো ইউজ করে থাকি। বল পেন দিয়ে লিখলে স্পিড আসে এবং খুব তাড়াতাড়ি লেখা যায়। এটা হচ্ছে স্টিকি নোটস। স্টিকি নোটসের মেন কাজ এটাই, মনে করো আমি একটা পেজের মধ্যে একটি নোটস লিখলাম, তারপরেও কিছু ইনফরমেশন ছাড়া পড়ে গেল ওই পেজটায় বা ওই পেজটার মধ্যে কিছু রিমার্ক আমি লিখে রাখতে চাই, তো তখন ওই পেজটার মধ্যে আমি এরকম স্টিকি নোটসের উপর সেই ইনফরমেশনটা লিখে আমি ওই পেজটার মধ্যে অ্যাটাচ করে দিতে পারি। এতে কী হয়, ওই ইনফরমেশনটা বা ওই নোটস ওই রিমার্কটা ওই পেজটার মধ্যে কিন্তু থেকে যায় এবং পেজটাও ফুলফিল হয়ে যায়। এরপর কালার করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ডায়াগ্রাম কালার করার ক্ষেত্রে বা কোনো স্কিম্যাটিক ডায়াগ্রাম বলো বা কোনো ছবি কালার করার ক্ষেত্রে আমি এরকম DOMS এর পেন্সিল, মানে অ্যাকচুয়ালি কি এগুলোকে বলে ওয়াক্স কালার। তো অয়েল প্যাস্টেল মানে DOMS এর অয়েল প্যাস্টেল কালারগুলোকে ইউজ করে রাখি। অর্থাৎ কালার করার ক্ষেত্রে, একটা ডায়াগ্রামকে কালার করার ক্ষেত্রে কিন্তু আমি DOMS এর কালার পেন্সিল যেরকম ইউজ করি ঠিক সেরকমই অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু DOMS এর অয়েল প্যাস্টেলের কালারগুলোও কিন্তু ইউজ করে রাখি। এইভাবে আমি অ্যাট্রাকটিভ অ্যাস্থেটিক টাইপের স্টাডি নোটস তৈরি করি। তোমরাও এই জিনিসগুলো ফলো করতে পারো। এর ফলে কী হবে, যখন তোমরা ওই নোটসগুলো পড়বে, নোটসগুলো পড়তেও যেরকম ভালো লাগবে ঠিক সেরকমই নোটসগুলো যখন তোমরা তৈরি করবে তখন তোমাদের বোরিংনেসটা ফিল হবে না, কারণ তোমরা একটা আনন্দের সাথে নোটসগুলোকে তৈরি করবে। তো এই ছিল আজকের ভিডিও।